আচ্ছা দিদি তোমার রেট কি আছে? আচ্ছা দিদি তোমার রেট কি আছে? মানুষ দিদি বলছে, দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? আরে বোকাচন্দ তোরা কারা রে ভাই, যে দিদির খাবারের রেট জিজ্ঞাসা করতে করতে ডাইরেক্ট দিদির রেট জিজ্ঞাসা করছিস কেন রে? তোরা পাগলচনা আছিস নাকি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমার 2-4 লাখ টাকা দাঁড় করালো আমার থেকে নিয়ে যাও। 2-4 লাখ দরকার হলে তোমার 2-4 লাখ টাকা দাঁড় করালো আমার থেকে নিয়ে যাও। এই ঝামেলার মধ্যে কাকা তো ভালোই সয়ে গেছে। কাকা বাড়িতে ইডি ঢুকিয়ে দেবো কিন্তু। তো গুরু খেলা শুরু। এডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচি কি, একটা ডিমে ডবল বিচি কি করে হয়? বাবার বাইরে ভাই। আরে ও কাকা কোথায় দুটো বিচি? এ তো একটাই বিচি দেখতে পাচ্ছি, আর নিচে হাত দিয়ে দেখো দুটো বিচি কোথায় আছে টের পেয়ে যাওয়া। পাবলিক থাকে, আমি কারো নাম দিচ্ছি না, চুগলি করে পাবলিক থাকে কিছু কিছু, মানে এর কাছে চুগলি করে, ওর কাছে কিছু চুগলি করে। আমি তুমি বুঝে কিছু কথা বলছি, তো এরকম অনেকে আছে ভিডিও করতে আসে। হ্যাঁ, যারা ফুটবলারের নামে রাস্তায় রাস্তায় হেগে বেড়ায় তারাই তো, যেমন তোরা। মানুষ দিদি বলছে, দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? এটা আমাদের দোষ। তোরেরই দোষ। আচ্ছা আমাদের দোষ। ও বালুচন্দ্র, নাম্বারটা বিলি করার পর কার পেজে ভিউজ এসেছিল, তোমার নাকি দিদির? আর ভিউজ ইজ ইকুয়াল টু মানি, আমরা এটা সবাই জানি। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তোরা আবার জিজ্ঞাসা করছিস তোদের দোষ কিনা? আচ্ছা বোকাচন্দ্র, আমি তোদের জিজ্ঞাসা করছি, তোরা খাবার খেতে যাস নাকি নাম্বার বিলি করতে যাস? আমরা তো রাজের মতো পেছনে পড়েছিলাম না যে টাকা কামাতে হবে, একসাথে নন্দিনীর সাথে ভিডিও। আমার দাদার নামে মুখ খোলা আমি বলছি ওই তো ভিডিও করার জন্য আরে ও শান্তিময়ী, কাকেও পিছনে রাখবে কাকেও সামনে রাখবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের নাক গলানোর তোর কোনো প্রয়োজনই নেই। আর তোর যদি কিছু ভরার হয় তাহলে তুই ভরে নিয়ে চলে যা। তাহলে চাকরি যখন করো তাহলে ওখানে কি পশ্চাৎ দোলাতে গেছো? আরে ও দিদি বেশি ছেঁড়াছিড়ি করো না, তাহলে কিন্তু ন্যাড়া হয়ে যাবে। দিদির দোকান দিয়ে মাংস ছুড়ে মারো কিংবা মাছ, এটা যেন টিপে দেওয়া হয়, আর এটার কোনো রেট নেই কিন্তু গাইস। আমি তোমার সঙ্গে কোনো কমেন্টস করতে চাই না, যা কমেন্টস করবে দিদির সঙ্গে করবে। বলছি কাকা, একটা রড গরম করে রাখবা, যখন এদের মতন কেউ ঘেউ ঘেউ করতে আসবে রডটা বের করে এদের পশ্চাদে লাগিয়ে দেওয়া। থাক মিষ্টি দি, আর গভীরে যেতে হবে না, আমরা সব বুঝে গেছি। উনি বলেছে যে আপনি যেটা মেন ওনার বক্তব্য, উনি বলছিল যে উনি আপনাকে মেন মতনে দেখে, বাট যে হিংসাটা আলাদা করে নাকি নিজের জায়গায় নিজের ব্যবসাটা করা উচিত না। উনি বলেছিল যে ব্যাপারটা যে হিংসা না করে অন্যকে হিংসা না করে নিজের মতো নিজে ব্যবসা করো। ভাই তোরা একটা কথা বলতো, তোরা ফুটবলার নাকি পাড়ার পিএমপিসি করা কাকিমা? আচ্ছা কাকা কেমন আছো বলো? তোমার এখানে নাকি মাটনের যে দামটা সেটা আকাশ ছোঁয়া, যে মিষ্টিদের কথা বলছি তো ওইখানে নাকি 80 টাকা, এটা বলছে যে ওখানে এত আকাশ ছোঁয়া দামের থেকে আমাদের এখানে দামটা অনেক কম। আরে ভাই তোদের লাগানি পাদানি করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আর তোদের কি দিয়ে মারলে তোরা শান্ত হবি বলতে পারিস? চল বজড়ি কে কেমন লাগছে আমাকে সেটা বল। দিদি আমি কিছু বলিনি কিন্তু, সবই বালুকারদের দোষ। এরা তোমার হোটেলের খাবার না দেখিয়ে তোমাকে দেখিয়ে বেড়াচ্ছে। ক্যামেরার সামনে এক, ক্যামেরার অপোজিটে আরেক, ওরকম করি। আরে ও দিদি, এই শান্তিময়ীদের কথায় নেচো না, এরা গাছে উঠিয়ে দিয়ে মই নিয়ে চলে যাবে কিন্তু। कैसा लगा मेरा मजाक? আর ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো গাইজ। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, হাসতে থাকো আর ভালো বাঁচতে থাকো।